স্যার আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। খুব ভালো, খুব ভালো। আর মাসুম তুমি? স্যার আমি বড় হয়ে পুলিশ অফিসার হতে চাই। ভালো। সাজু তুমি? আমি ইঞ্জিনিয়ার হব। আচ্ছা আচ্ছা, আরো ভালো, আরো ভালো। আর দিলারা তুমি? স্যার আমি বড় হয়ে অধ্যাপিকা হতে চাই। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এবার 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 পূর্ণিমা, তুমি বড় হয়ে কি হবে? আমি ডাক্তার হব, আর ডাক্তার হয়ে এই গ্রামে একটা হাসপাতাল বানাবো। আচ্ছা, ডাক্তার হয়ে তোমার হাসপাতাল বানাবার ইচ্ছে হলো কেন? সেদিন স্কুল থেকে ফেরার পথে দেখলাম আমাদের হাতিমালি চাচার ভীষণ অসুখ, প্রায় অজ্ঞান, সবাই কান্নাকাটি করছে। আমি ওনার স্ত্রীকে বললাম চাচাকে হাসপাতালে নিয়ে যান। উনি বললেন আমাদের 10 গ্রামেও কোনো হাসপাতাল নেই, আমি শহরে নিয়ে যেতে বললাম। উনি বললেন শহরে নিয়ে চিকিৎসা করার ক্ষমতা ওনার নেই। পরদিন সকালে স্কুলের পথে খবর নিয়ে জানলাম সেদিন রাতেই চাচা মারা গেছে। চাচার মৃত্যুর কথা শুনে ভাবলাম যদি আমাদের এখানে একটা হাসপাতাল থাকতো হয়তো সেদিন চাচা বেঁচে যেতেন। তাই সেদিনের পর আমি প্রতিজ্ঞা করি আমি ডাক্তার হব, আর ডাক্তার হয়ে এই গ্রামে হাসপাতাল বানিয়ে গরিবদের চিকিৎসা করব। বাবা তুমি আমাকে দোয়া করো, আমি যেন আমার মনের আশা পূরণ করতে পারি। অবশ্যই দোয়া করব, এবং আমি সবার জন্য দোয়া করি তোমাদের সবার মনের ইচ্ছা যেন পূর্ণ হয়। হ্যাঁ, তোমরা সবাই জানো স্বাস্থ্যই সকল সুখের মূল। সেজন্য প্রতি বছরের মতো এবারও তোমাদের মধ্যে যে সবচাইতে বেশি স্বাস্থ্য সচেতন তার হাতে একটি পুরস্কার তুলে দেব। আর সেই পুরস্কারটি এবার পেয়েছে আমাদের সুমন। সুমন চলে এসো। যাও বসো। স্যার আমরা শুনেছি আপনি নাকি স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা ছিলেন। হ্যাঁ। স্যার আপনার মুক্তিযুদ্ধের একটি উল্লেখযোগ্য ঘটনা বলবেন? হ্যাঁ বলবো, সে অনেক দিন আগের কথা। শোনো, আমি ইন্ডিয়ায় ট্রেনিং শেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর থানায় এসে ক্যাম্প করি। একদিন খবর পেলাম পাশের গ্রামে রাজাকাররা অনেক অত্যাচার করছে। আমরা ঠিক করলাম ওদেরকে আক্রমণ করব, কিন্তু আমার প্রচন্ড জ্বর থাকায় সেই অপারেশনে আমি যেতে পারলাম না। আমি আমার সহযোদ্ধাদেরকে পাঠিয়ে দিলাম।